হাই বন্ধুরা, দেখো সব কাজ বাজ সেরে আমি কিন্তু এখন অফিসের দিকে রওনা হচ্ছে। আমার ছেলে কিন্তু ভিডিওটা ধরে দিচ্ছে, নইলে পরে তোমাদের কিরমভাবে শেয়ার করবো বলো। তো ছেলে ভিডিওটা ধরছে, আমি টাটা করছি। না 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 না, আমি কি সব কাজ করেই আমি যাচ্ছি, আমি কাজ বাজ না করে যাচ্ছি না, সবই একটু তোমাদেরকে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, আমি কিন্তু সকালে ফার্স্ট কাজ বিছানা তোলা, বাসন মাজা, ঘর মোছা সবই তো করছি। তো সব তো দেখানো যাবে না, তো একটু একটু করে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, আর যেটুকুনি পারবো সেটুকুনি শেয়ার করব। তো তোমরা একটু সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কত কষ্ট করে মশারিটা গুছালাম, দেখতেই পেলে। তো এবার কম্বলটা গুছাচ্ছি। দুখানা কম্বল আছে জানো তো, হেভি কষ্ট হয় গুছাতে, বাবা রে বাবা, হেভি ভারী কম্বল তো, আমার তো কষ্ট হয়। তো ভারী তোলা যায় না, খুবই ভারী কম্বল, কি করব বলো। এই গরমের মধ্যেও কম্বল গায়ে দিই, কেন জানো? প্রচণ্ড গরম লাগে, তো এসি না চালালে তো থাকতে পারবো না। তো এসি চালালে পরে ঘর একেবারে শীতকালের মতন ঠান্ডা হয়ে থাকে। তো এর জন্য আমাদের 12 মাসই কিন্তু কম্বলটা নামানোই থাকে, কম্বল আমার ওপরে ওঠে না। এ বাবা কি ঝুলছে রে, এ বাবা আমি খেয়াল করিনি, বিশ্বাস করো। তো যাই হোক বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ খুবই কষ্ট করে কাজ করি। হ্যাঁ, রোজই গরমকালে কেউ কম্বল টম্বল নামায় না, তো নিচে থাকে না, তো অসুবিধা হয় না। আমাদের 12 মাসে কম্বল গুছাওলে, ভালো করে বিছনা গুছাওলে সবই করতে লাগে। তো আমার ঘরটা এতটাই গরম, এতটুকু হাওয়া ঢোকে না জানো বন্ধু, এতটুকু হাওয়া ঢোকে না। তো এসি না চালালে আমরা মরেই যাব, চাও বলো আমি মরে যাই? কেউ চায় না। হ্যাঁ, তো মরে গেলে আমি কীরকমভাবে ভিডিওটা ছাড়বো আর তোমরা কীরকমভাবে দেখবে? যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমার আস্তে আস্তে সবই কাজ হয়ে গেল। সব রান্নাঘরে চলে এলাম, রান্নাঘরে এসে এই যে রান্না করছি। দেখো আজকে রান্না করব আমি আলু পটলের দম, রান্না করছি আর পটল আলুর দম করবো। তো আমার বর অনেকদিন ধরেই বলছে পটল আলু দম করো, তো অনেকদিন ধরেই পটল আনছে, তো করা হয় না। তো অনেক পটল নষ্টই হয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছি। তো কালকেও নিয়ে এসছে বাজার করে। তো রোজ রোজ নষ্ট করে জিনিসের তো অনেক দাম না, আমরাও গরিব মানুষ, আমাদেরকে তো গায়ে লাগে বেশি। তো এর জন্য দেখো আজকে পটল আলুর দমটা করছি। তো আমার বর খেয়ে যেতে পারবে, অনেকদিন ধরেই বলছে। তো আজকে রান্না করেই ফেললাম। দেখো এই কীরকমভাবে রান্না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো জিরে সম্বার দিয়ে আমি কিন্তু বেশ করে ভাজা করছি, ভাজা হয়ে এসছে। আজকে ভাজা হবে, তারপর আমি কিন্তু মশলা দিয়ে কষাবো। সেরকমভাবে রান্না করছি, সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন জিরে আদা লঙ্কা পেস্ট করা এটা আমি দিয়ে দিলাম, তারপরে নুন হলুদ সবই দেবো। আমার মতন হলুদ এবং লবণ দিলাম, এটা বেশ করে এবার কষাবো। আমার কষানোটা তো খুব ভালো লাগে, যখন কষাই না মনে হয় যেন একটু শান্তি তুলে খাই। মানে কষানোটা দেখতে যেরকম ভালো লাগে, খেতেও কিন্তু সেরকম ভালো লাগে। মাংস আগে যখন রান্না করতাম কষাতাম, তখন আমি কিন্তু এক পিস আমার জন্য তুলে রেখে দিতাম, আমার ছেলেও খেত, ছেলের জন্য এক পিস, বরের জন্য এক পিস তুলে রেখে দিতাম। যাই হোক এখন মাংসটা হয় না, তো এটা আর কি খাবো। যাই হোক এটা কীরকম লাগছে রান্না করাটা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো সম্পূর্ণটাই তোমাদের সাথে দেখাচ্ছি। চলো 10 মিনিট হয়ে গেছে, তো দেখি আমার তরকারিটা কীরকম। দেখো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, তো দেখছি যে তরকারিটা হয়েই এসছে। দেখো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। আজকের রান্নাটা কীরকম লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে বন্ধুরা। তো আজকের মতন তাহলে এখানেই রাখলাম, আবার নেক্সট ভিডিওতে বাদবাকি সব শেয়ার করব তোমাদের সাথে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।